কোনো মুহূর্তে কে দেবে আমরা জানি না, সেটা মিল্টন দিক কি কালু দিক আমাদের জানার কোনো প্রয়োজন নেই, বাট আমাদের অ্যাম্বুলেন্সটা দিতে হবে। এটা ওরা কি করেছে? ওই অ্যাম্বুলেন্স বিক্রি করে কি করেছে? সেটা ওরা জানে কি করেছি, কি করেছে না করেছে ওরা জানে, আমরা জানি না। এবং নিজে তো সারা দুনিয়ায় চুরি করে রাজত্ব করেছে, বাট সেটা আমরা জানি না কি করছে না করছে। আমাদের অ্যাম্বুলেন্সটা ফেরত চাই, এটাই আমাদের মূল উদ্দেশ্য, বাট আমাদের আর কিছু নয়। পুলিশ কি বললো? পুলিশ এখন বলছে যে আগামী কাল বলবে, ঠিক আছে। এখন কি বলবে পুলিশের হাতে আমাদের জানা নেই, বাট পুলিশকে আমরা আবেদন করছি যে আমাদের অ্যাম্বুলেন্সটা পাড়ায় যেরকম আছে 10-এর কাজে প্রয়োজন হয় সেই জিনিসটা যেন আমাদের ফেরত দেয়। অ্যাম্বুলেন্সটা কি চলছিল? চলছিল, তখন ভালো চলছিল, চলতি অবস্থায় ছিল। এবং সেটা পাড়ায় প্রত্যেকে সবাই জানে যে যখন যারা ছিল, যেমন শুভ ছিল, আরো অনেকে ছিল, যেরকম শিমুলদা টানুদা, সবাই তখন চলতি অবস্থায় তাকে দেওয়া হয়েছে। এবং এদের বাড়ি ছাড়া করেছে, প্লাস তারা তখন যখন এদের বাড়ি ছাড়া করেছে 7 বছর ধরে ওরা বাড়ি ছাড়া ছিল। যেমন ছিল শিমুলদা ছিল, যেমন শুভ ছিল, আরো পল্টু ছিল, অনেকে ছিল। প্লাস ওদের ফ্যামিলিগত টর্চার করেছে, প্লাস ওদের সঙ্গে যেহেতু আমারও বন্ধুত্ব ছিল ব্যক্তিগত, আমাকেও টর্চার করেছে তারা, আমার ভাই এবং ফ্যামিলিগত প্রত্যেককে টর্চার করেছে। আর একটাই কারণ, আমাদের পাড়ায় একটা অ্যাম্বুলেন্স ছিল যেটা সকলের উপকারে কাজে লাগতো। সেই অ্যাম্বুলেন্সটা আমাদের পাড়ায় কিছু আগে যারা দায়িত্বে ছিল তারা মানে অ্যাম্বুলেন্সটা ব্যবহার করতে করতে আমরা করছিলাম ব্যবহার, তার মধ্যেই তারা ওই অ্যাম্বুলেন্সটা বিক্রি করে দেওয়ার একটা পরিকল্পনা করে আস্তে আস্তে পাট করে সেই অ্যাম্বুলেন্সটা তারা বেচে দিয়েছে। এখন এর মধ্যে ছিল আগে যারা দায়িত্বে ছিল, মিল্টন ছিল, কালু ছিল, টিএমসি লোকেরা যারা ছিল তারাই এইটা করেছে। এটা সবাই জানে, এলাকার সবাই জানে, করে আস্তে আস্তে পাট করে সেই অ্যাম্বুলেন্সটা তারা বেচে দিয়েছে। এখন এর মধ্যে ছিল আগে যারা দায়িত্বে ছিল, মিল্টন ছিল, কালু ছিল, টিএমসি লোকেরা যারা ছিল তারাই এইটা করেছে। এটা সবাই জানে, এলাকার সবাই জানে, প্রত্যেকে জানে। কিন্তু আমরা এখন চাইছি যে এই অ্যাম্বুলেন্সটা আমাদের ফিরিয়ে দেওয়া হোক, সেটা যেভাবেই হোক। এখন ওর গাড়ি দোষটা পাচ্ছে, বলছে আমি জানি না, ও বলছে আমি জানি না। আমাদের একটাই কথা, আমরা আমাদের অ্যাম্বুলেন্সটা ফেরত চাই। কবে বিক্রি হয়েছে অ্যাম্বুলেন্সটা? অ্যাম্বুলেন্সটা ওইভাবে সঠিক তো বলতে পারো, কিন্তু বছর 2-3-এর মধ্যে বিক্রি করে, 2 বছর আগে এই জিনিসটা। এর আগে কি আপনারা জানিয়েছিলেন চেয়ারম্যানকে বা যে ছিল? না, কাউকেই জানাইনি। কেন, ওরাই সর্বসর্বা ছিল, আমাদের কারোর কথা শুনতো না, বলতেও পারতাম না, এইভাবে সামনাসামনি শুনতো। পাড়ায় তো ওদের কেউ কিছু বলতে পারবে না। না, কি চান আপনারা, কি চান? আমরা চাই আমাদের যাতে অ্যাম্বুলেন্সটা যাতে ওরা অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়, যাতে আমরা আবার আমাদের পরিষেবা পাই। এই অ্যাম্বুলেন্সটা কারা দিয়েছিল? তারা এই অ্যাম্বুলেন্সটা দিয়েছিল সুদীপ্তদা দিয়েছে। ও ওয়ার্ডের কাউন্সিলরকে এখন তো আগে কমল অধিকারী ছিল, কিন্তু জানাতে পারিনি। কেন জানাতে প্রত্যেককে ঘর থেকে ঘর ছাড়া করে দেবে ওরা যদি জানানো হয়। এবং বিনা কারণে প্রত্যেককে টর্চার করেছে, তো এই ভয়তে কোনো কেউ মুখ খুলিনি, ঠিক আছে। তো এবার কাকে কে জানাতে যাবে? আজকে আমার ঘরে ভাই আছে, বোন আছে, আমি জানাতে গিয়ে মার খাবে? আমার ভাই ওরা মার খাবে? আমি তো নিশ্চয়ই সেটা চাইবো না, তাই আমিও জানাতে চাইনি এবং কেউ সেটা জানাতে চাইনি। কেননা আমার ভাই বোনকে সেভ করতে হবে, আমরা সেটাই বুঝেছি তখন। আপনার নাম? আপনার নাম? আমার নাম মধু। আপনার নাম? আমার নাম সাগরিকা মন্ডল। ঠিক আছে।